আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ভেন্ডি ভর্তা করব। তার জন্য ভেন্ডিগুলো কুচিয়ে নিয়ে ছোটো ছোটো করে মরিচ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তার সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে দেব। তো প্যানের মধ্যে আমি ভেন্ডি কটা কেটে রাখা ভেন্ডি কটা দিয়ে দিছি। ভেন্ডিতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি যাতে ভেন্ডিটা সিদ্ধ হয়। তো দেখুন ভেন্ডিটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে যাতে ভেন্ডিটা ভালো করে সিদ্ধ হয় তার জন্য। তো দেখুন আমার ভেন্ডিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো ভালো করে সিদ্ধ করে নেব যাতে, তো ভেন্ডিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেন্ডিটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন নামানো শেষ। এই প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিছি, পেঁয়াজ কটা দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ। তা পেঁয়াজগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব লাল করে, যাতে ভালো করে ভেজে নেওয়ার জন্য অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দেখুন তো পেঁয়াজ কটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। পেঁয়াজগুলো এখন আমি নামিয়ে নিব। দেখুন পেঁয়াজগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে এখন আমি মরিচ দিয়ে দেব। তো মরিচগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। মরিচগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভাজা না হলে মরিচগুলো ভাঙতে কষ্ট হবে। তো দেখুন আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন এই মরিচগুলো ভেজে ভালো করে নিয়েছি। তো মরিচগুলো গুঁড়ো করে নেব। ভাজা মরিচগুলো লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন হাত দিয়ে। তো মরিচগুলো গুঁড়ো করা শেষ। তার সাথে পেঁয়াজ ভাজাগুলো মিক্স করে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজ ভাজাগুলো হাত দিয়ে লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল। তো দেখুন সরিষার তেল দিয়ে নিচ্ছি। তো সরিষার তেল দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি ভেন্ডি কটা দিয়ে দিচ্ছি। ভেন্ডি কটা দিয়ে এখন আমি ওটা হাত দিয়ে ভালো করে কষলিয়ে মেখে নেব। দেখুন হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, তাহলে ভর্তাটা ভালো হবে। তো দেখুন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। তো ভর্তাটা ভালো করে বানাতে হবে, তার জন্য আমি ভালো করে কষলিয়ে নিচ্ছি। তো দেখুন আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে বানানো। তো দেখুন আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো কেউ যদি না খেয়ে থাকেন তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।